নির্বাচনের আগে রাজপথ দাবিয়ে বেড়ানো সাফজয়ী ফুটবলার আমিনুল হককে নিয়ে বড় স্বপ্ন ছিল ক্রীড়াঙ্গনের তারকাদের। মাঠের প্রচারণায় সমর্থকদের ব্যাপক সাড়া পাওয়ায় অনেকেই ধরেই নিয়েছিল আমিনুল হক হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী ক্রীড়ামন্ত্রী। প্রত্যাশা ছিল তার হাত ধরেই কেটে যাবে ক্রীড়াঙ্গনের ভঙ্গুর দশা। কিন্তু ভোটের খেলা তো আর মাঠের ফুটবলের মতো অতটা মসৃণ নয়। এই খেলা অনেকটা মিলে যায় ক্রিকেটের ২২ গজের সাথে, থাকে নানান সমীকরণ, আর সেখানে অঙ্কটা আর মেলাতে পারেননি আমিনুল হক। ভোটের লড়াইয়ে হেরে গেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে, তবে সামগ্রিক নির্বাচনে জিতে গেছে বিএনপি। তাই তো আমিনুল হকের শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা বিএনপি যেন যোগ্য মূল্যায়ন করে জাতীয়তাবাদ রাজনীতির কারণে কারাবরণ করা সাবেক এই ফুটবলারের। রাজনৈতিক কারণে ফুটবলার আমিনুলের ত্যাগ অনেক বাঘা বাঘা রাজনীতিবিদদের চেয়েও বেশি ছিল। তাই তো বন্ধু বিপ্লব ভট্টাচার্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার এই হার। আমিনুলের সাবেক এই সতীর্থ ফেসবুকে লিখেছেন, নির্যাতন নিপীড়নার কারাবাস সহ্য করে আমিনুল হক ঢাকা ১৬ আসনের মানুষের কাছে হয়ে উঠেছিলেন চোখের মণি। কিন্তু কিছু মানুষের নীল নকশার কারণেই তিনি পরাজিত হয়েছেন। বিপ্লব ভট্টাচার্য দাবি করেছেন, তারেক রহমান যেন তাকে যোগ্য সম্মান দেয়। দাবায় লাল সবুজের পতাকা উজ্জ্বল করা গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও পাশে দাঁড়িয়েছেন আমিনুল হকের। দেশের এক গণমাধ্যমে তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের সবচেয়ে যোগ্য ব্যক্তি আমিনুল হক। দল চাইলে তাকে টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রী করতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই যেই আমিনুল হককে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে চাইছে, তার বাস্তবতা আসলে কতটা? আমিনুল হককে আসলে হতে পারবেন টেকনোক্র্যাট মন্ত্রী? বাংলাদেশের সংবিধান বলছে কি? অতীত ইতিহাসে আছে কি এমন ঘটনা? চলুন একটু নজর দেয়া যাক সেদিকে। বাংলাদেশের সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদে বলা আছে, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের বাইরে নিজ ক্ষমতা বলে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ করতে পারেন। তবে সেই সংখ্যাটা মন্ত্রিসভার মোট সদস্যের ১/১০ বেশি হবে না। অর্থাৎ চাইলে তারেক রহমান আমিনুল হককে সংবিধানের নিয়ম মেনে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন। বাংলাদেশের অতীত ইতিহাসে যারা টেকনোক্র্যাট মন্ত্রী ছিল, সেই দিকে তাকালেও আমিনুল হকের যথেষ্ট সুযোগ আছে। বাংলাদেশের সবশেষ সংসদের টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন ৩ জন, যারা প্রত্যেকেই নিজ নিজ কাজে ছিলেন বিশেষজ্ঞ এবং সাবেক সরকারের আদর্শী। ওই একই যুক্তিতে ক্রীড়ামন্ত্রী হবার দৌড়ে আমিনুল হক বেশ এগিয়ে। একে তো ক্রীড়াঙ্গনের মাঠের তারকা, তার উপর বিএনপির রাজনীতির সাথে তার সরাসরি সম্পৃক্ততা, একই সাথে বর্তমান ক্রীড়াঙ্গনের হালচাল আমিনুলের থেকে আর কজনই বা ভালো জানে। সব মিলিয়ে আমিনুলের যথেষ্ট যোগ্যতা আছে ক্রীড়ামন্ত্রীর ওই পদে আসীন হবার। তবে বিএনপি থেকে এবারের নির্বাচনে আরও একাধিক প্রার্থী জয়ী হয়ে এসেছেন, যারা ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখ। অনেকেই ছিলেন সাবেক খেলোয়াড় কিংবা সংগঠক, যার মধ্যে অন্যতম সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সাবেক সভাপতি মেজর হাফিজ উদ্দিন, সাবেক বিসিবি প্রেসিডেন্ট আলী আসগর লবি, সাবেক ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন, ব্রাদার্স ইউনিয়নের বর্তমান আহ্বায়ক ইশরাক হোসেন এবং সাবেক ক্রীড়ামন্ত্রী মির্জা আব্বাস, যাদের প্রত্যেকেরই সম্ভাবনা আছে ক্রীড়ামন্ত্রী হবার। একটা সময় ক্রীড়ামন্ত্রী পদ নিয়ে খুব বেশি আলোচনা না হলেও বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতায় এই পদটা হয়ে উঠেছে বেশ লোভনীয়। কারণ এই পদে আসীন মন্ত্রীরা সহজেই পেয়ে যান মিডিয়ার লাইমলাইট। সে কারণে অনেকেই এই পদের জন্য নিজেদের এগিয়ে রাখতে পারেন। তবে ফাইনাল কলটা হয়তো আসবে তারেক রহমানের কাছ থেকে, যেখানে আমিনুল হকের সম্ভাবনাই আপাত দৃষ্টিতে সবচেয়ে বেশি। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।